আজকে নতুন আলু দিয়ে মুরগির ঝোল করব। মানে একদম কি আর বলবো, নতুন আলুর তরকারি তো খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? তো চলেন শুরু করা যাক কিভাবে আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির ঝোল করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো এই যে এখানে আমি কিন্তু পেঁয়াজ, গোটা মশলা সব কিছু সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। তার আগে কিন্তু আমি একটু গোটা জিরাও দিয়েছিলাম ফোড়নে, কেন যেন মনে হয় মুরগিতে একটু জিরা দিলে ভালোই লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এখানে সব মশলা আমি একসঙ্গে করে নিয়ে এই তো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিব, অনেকক্ষণভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে এই যে মুরগিটা দিয়ে দিব। আমি একটু আজকে বেশি করে রান্না করব, কারণ আমি একটু আপুকে নিয়ে বারবার হসপিটালে দৌড়ানো লাগছে, কারণ আবারও আসছে আমার খালাতো বোন ডাক্তার দেখাতে। তো তাকে নিয়ে আমার বারবার যাওয়া আসা করা লাগে, আমি বাসায় সময় দিতে পারছি না, রান্না করতে পারছি না। তার জন্য আমি একটু বেশি করে রান্না করছি, মানে দুপুরে রাতে সহ যেন হয়ে যায়, কারণ অনেকগুলো মানুষ, কারণ অল্প হলে তো আর হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি সুন্দর করে মুরগিটাকে কষিয়ে নিয়েছি। এখন এই যে আলুটা দিয়ে দিব, আলুটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিব। আর যত মশলা, যত মানে মুরগি হোক মাছ হোক, সুন্দর করে কষালে কিন্তু খাবারটা অনেক মজা হয়। তো আমি এখানে যে সুন্দর করে মুরগি আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে একদম কিন্তু এই যে ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে উষুম গরম পানি দিয়ে দেবো, দিয়ে নামানোর দিয়ে এই যে আমি এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচামরিচ দিয়েছিলাম না, তো এখন দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে বলতে হয়েই গেছে। তো এখানে এই যে নামানোর আগ দিয়ে আমি কিন্তু এই যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু এই যে ঢেকে রাখবো, মানে চুলাটা বন্ধ করে আর কি ঢেকে দিব। তো এখানে কিন্তু তরকারিটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও মজা হয়েছিল। ঝোলটা আমার কাছে আরও বেশি মজা হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো সবার কাছে? আল্লাহ হাফেজ।